নজর রাখতেই হচ্ছে। ভূপতিনগরে পৌঁছে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে যে সবথেকে বড় খবর যেখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ভূপতিনগরে পৌঁছে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের ওপর হামলা, আর সেই হামলার ঘটনায় ভূপতিনগরে হাজির হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কথা বলবেন, কর্মীদের সঙ্গে দেখা করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি ভাস্কর সরাসরি রয়েছেন সেখানে। ভাস্কর, শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এই মুহূর্তের পরিস্থিতিটা তোমার কাছ থেকে জানতে চাইবো। একদমই এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন ভূপতিনগরে। যেটা ভয়াবহ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু বাড়িতে গিয়ে হাতের থালায় লাঠি মারার। শুভেন্দু বাবু, মানুষ হিন্দুরা ভালো আছেন তো? আরা ভালো আছেন? জয় শ্রীরাম। এবং অবশ্যই প্রতিক্রিয়া শোনাবো। শুভেন্দু বাবু, মানুষ কাঁদছেন, বয়স্করা কাঁদতে কাঁদতে বলছেন পুলিশ ভাতের থালা ভেঙে ফেলে দিয়েছে। কয়েক লক্ষ ভোটে সিটটা হারবে, ওই জন্য চোর মমতা পুলিশকে লেলিয়ে দিয়েছে। এই ওসিটা অত্যন্ত অসভ্য, এটা নোংরা ছেলে। এই ময়নায় যে বিজয় ভূঁইয়া হত্যার পিছনে এই আমাদের বুথ সভাপতি, সে শিডিউল কাস্টদের দেখলেই আক্রমণ করে। দলিত বিরোধী মমতা পুলিশ মাধ্যমিক পরীক্ষার দিকে পরীক্ষা ঘর ভেঙেছে, ভাতের থালা ছুঁড়েছে, ভাতের হাঁড়ি ভেঙেছে। এটা ছাড়া হবে না। আমরা অলরেডি ন্যাশনাল এসসি কমিশনে কমপ্লেন করা হয়েছে। এই ওসিকে তারা ডেকে পাঠাচ্ছে। সকালবেলায় আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছে দিল্লিতে ডেকে পাঠাচ্ছে। না, পারবে না তো, পারবে না। প্রচুর ভোটে হারবে। এখানে কোনো হিন্দু বুথে একটা ভোট চোর মমতা পাবে না। ওই জন্য পুলিশকে লেলিয়ে দিয়েছে। পুলিশকে লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যের পুলিশ শেখ শাহজাহানের মতো তৃণমূলের সম্পাদদের যারা দেশদ্রোহিতার অভিযোগে বিদ্ধ তাদের খুঁজে বের করতে পারে না। কিন্তু এই রাজ্যের পুলিশ বারংবার বিরোধী রাজনীতি করলে সেই বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালায়, অত্যাচার চালায়, এমনটা অভিযোগ বারংবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বঙ্গ বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বারংবার করে এসেছেন। এবং এই মুহূর্তে রিপাবলিক বাংলা আমরা যে ছবিটা দেখাচ্ছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য পায়ে হেঁটে এগিয়ে চলেছেন ভগবানপুরে। এবং অবশ্যই আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো, অমিত আমরা লাগাতার ছবিটা দেখাবো, রিপাবলিক বাংলা আমরা লাগাতার ছবিটা দেখাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে কিন্তু পায়ে হেঁটে আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন। বারবার করে বারবার প্রশ্ন উঠেছে এই রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে। বারবার প্রশ্ন উঠেছে। স্থানীয় মানুষ তারা কান্নাকাটি করছেন। রিপাবলিক বাংলার ক্যামেরায় কাঁদতে তারা বলছেন পুলিশ ভাতটুকু পর্যন্ত খেতে দেয়নি, ভাতের হাঁড়ি হাতের থালা ভেঙে ফেলে দিয়েছে। বিরোধী দলনেতা তিনি যাচ্ছেন বারবার বিধানসভার ভিতরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি সরব হয়েছেন, বাইরেও সমানভাবেই আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন। এবং অবশ্যই আমরা প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম। শুভেন্দু বাবু, আরো একবার খুব সংক্ষেপে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই রাজ্যে পুলিশের এই মানসিকতার বদলটা কিভাবে হবে? বদল হবে না তো, কখনোই বদল হবে না যতক্ষণ চোর মমতা তার সব অংশ জেলে না যাচ্ছে, ততক্ষণ কখনোই হবে না। আপনারা বদল করতে পারবেন? বাংলার মানুষ তো কাঁদছেন। এবং এই মুহূর্তে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তিনিও রয়েছেন সঙ্গে। আমরা তার সঙ্গেও সকাল থেকে কথা বলছিলাম, তার প্রতিক্রিয়াগুলো শোনাচ্ছিলাম। বারবার অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে, স্থানীয় ভূপতিনগর থানার বিরুদ্ধে। এবং এই ভূপতিনগরেই তৃণমূল নেতার বাড়িতে শিডিউল কাস্ট পাড়াগুলোতে আক্রমণ করছে দলিত বিরোধী পুলিশ, মমতা পুলিশ। এবং এই ভূপতিনগরে 2.5 বছরে 300 মামলা করেছে। 50টা মামলা নিয়ে একটা রিট হাইকোর্টে পেন্ডিং। এখানকার লোক বলছে সব মামলা সিবিআই কে ট্রান্সফার করে দিন। এখানে 300 মামলা করেছে। অপরাধ একটাই, বিজেপি প্রার্থীকে এখানে মানুষ জিতিয়েছে এমএলএ রবীন্দ্রনাথ। আর লোকসভা ভোটে এখানে
কয়েক লক্ষ ভোটে কাঁথি হারবে আর এই সিটে 50,000 মাইনাস হবে। তৃণমূল নেতার বাড়িতে বোমাবাদ থেকে বিস্ফোরণ হয়েছিল, তা তখন তো পুলিশ চুপ করে। কিছু হবে না, ব্রিটিশ খাজানা রিপোর্ট। আমরা ব্রিটিশ তাড়ানো লোক, আমরা নন্দীগ্রাম করা লোক। এখানে যত অত্যাচার করবে লোক তত আমাদের পক্ষে। এই নন্দীগ্রামের নাম করেই পুলিশের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমরা নন্দীগ্রামের লোক, কিচ্ছু হবে না আমাদের। এদের ছাড়বো না আমরা, আপনি নিশ্চিন্তে থাকুন। আর এসব যত করবে, যত মারবে তত বাড়বে, যত মারবে তত বাড়বে। কোন হিন্দু বুথে চোর মমতা 10% ভোট পাবে, 10% ভোট পাবে। যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে আমরা প্রতিক্রিয়া শোনাচ্ছি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। ছাড়ার কোনো সিন নেই, ছাড়ার কোনো সিন নেই। মমতাকে প্রাক্তন করে আমরা বিশ্রাম নেব, তার আগে কোনো সিন নেই। বাংলা বাঙালির স্বার্থে, বাংলার যুবক যুবতীর স্বার্থে, বাংলার SC ST-দের স্বার্থে। এবং অবশ্যই আমরা প্রতিক্রিয়াগুলো শোনাচ্ছিলাম। শুভেন্দু অধিকারী তিনি সাফ বার্তা দিচ্ছেন যে যতক্ষণ না এই রাজ্যের শাসক বদল হবে, যতক্ষণ না মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাবেন, সেখানে গিয়ে কোনো জনদরদি মুখ্যমন্ত্রী শপথ নেবেন, ততক্ষণ অবধি এই রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা এমনই থাকবে। ছবিটা দেখাচ্ছি অমিত, আরো একবার ছবি দেখাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য, তাদের পাশে থাকার বার্তা। রবীন্দ্রনাথ বাবু তিনিও রয়েছেন। রবীন্দ্রনাথ বাবু যদি একটু এদিকে আসেন, আপনার সঙ্গে একটু প্রতিক্রিয়া নেব। আপনার সঙ্গে কথা হচ্ছিল, সাধারণ মানুষ বিক্ষোভ করছেন, কাঁদতে কাঁদতে রিপাবলিক বাংলার ক্যামেরায় বলছেন ভাতটুকুও খেতে দিল না। এ কোন পুলিশ? না, আমি তো একটু আগে বলছিলাম যে ইংরেজ শাসনকালেও এই অত্যাচার হয়নি। এখন নতুন করে যাদেরকে এখানে পাঠানো হচ্ছে, বিশেষ করে ভূপতিনগরে, যে এলাকাটাকে দখল করে তুলে দিতে হবে। রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে মনে হচ্ছে, সামনে লোকসভা ভোট, এবং এটা কাঁথি লোকসভার মধ্যে পড়ে। হ্যাঁ, কাঁথি লোকসভার মধ্যে চেষ্টা চালাচ্ছে, সফল হবে না। পুলিশ ছাড়া কেউ নেই, তাই নতুন ওসি উৎসাহে লেগেছে যে অতি তৃণমূল হয়ে যাব, আমি তৃণমূলের হয়ে কাজ করছি। এত মানুষ দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র তাদের ক্ষোভের কথা বলবেন জন্য, রাজ্যের শাসক দলেরা শুনতে পায় না এসব। না, তো অত্যাচারিত মানুষের কথা শুনতে পাবে না। এরা তো শাহজাহানকে তৈরি করা লোক, শাহজাহানকে দেখতে পাবে না, কিন্তু এখানকার বিজেপি কর্মীদের দেখতে পায় মিথ্যা মামলা কেস দেওয়ার জন্য।